কিছু খেতে ইচ্ছে করে না, মুখে একদমই রুচি নাই, ঠিক সেই সময়টাই যদি এইরকম একটু আচার প্লেটে রাখা যায় তাহলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই আচারটা আমি ভিনেগার ছাড়াই সংরক্ষণ করে রাখবো প্রায় 1 বছর পর্যন্ত। তো চলেন দেখে নিই আমি এই আচারটা কিভাবে বানালাম। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মরিচগুলো তেলের মধ্যে দিয়ে রসুন আর মরিচ একসাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। যখন রসুন আর মরিচগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের মাড় দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পরে এখন আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব, নাহলে কিন্তু আচারটা নিচে পোড়া লেগে যেতে পারে, আর আচারটা পুড়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না। তাই আচার আমার প্রায় শেষ মুহূর্তে এখন আমি দিয়ে দিব 3 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে আচারের কালারটা কিন্তু সুন্দর আসে আর টেস্ট ভালো হয়, এজন্যই আমি চিনি দিলাম। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু না দিলেও পারেন। আচার কিন্তু আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ আগে থেকে টেলে রাখা 5 ফোড়নের গুঁড়ো। অল্প করে দিলাম, বেশি দিলে কিন্তু বোম্বাই মরিচের সুন্দর একটা ঘ্রাণ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু আচারে একটুও ভিনেগার দেই নাই, সংরক্ষণ করে রাখবো 1 বছর।